আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবারা, আলকামা যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে তাহলে তো সে জাহান্নামে চলে যাবে। যেহেতু জাহান্নামেই চলে যাবে, এই আলকামাকে দুনিয়ার জমিনে পুরায়া শেষ করে দিব। তোমরা লাকড়ি রেডি করো। লাকড়ি আইনা তারা আগুন ধরাইছে, আলকামাকে পুড়িয়ে ফেলবে। যখন আলকামাকে পোড়ানোর প্রস্তুতি নিছে, এমন সময় আলকামার মা আল্লাহর রসুলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার ধন আলকামা, এই আলকামাকে যদি আপনি পুরান, আমি মা সহ্য করতে পারবো না। আমি মারে শত ব্যথা দিছে, কষ্ট দিছে, কিন্তু আমার সামনে আমার আলকামাকে পুরাইবেন, এটা সহ্য করা আমার দ্বারা সম্ভব না। আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর রসুল বলেন, আলকামার মা আলকামাকে ক্ষমা করতে দেরি আলকামার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা সেকেন্ড দেরি হয়নি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার খেদমতের কথা বলেছেন, যত জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আমার রব আল্লাহ মা বাবার আনুগত্যের কথা বলেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যে হাদিসটা পেশ করেছিলাম, যে মায়ের কথা 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন। মা এমন 3টি কষ্ট সহ্য করেছেন, যেই 3টি কষ্ট বাবার দ্বারা কষ্ট সহ্য করা সম্ভব না। এজন্য মায়ের দাম 3 গুণ বেশি, বাবার দাম 1 গুণ। বলছে দেখে কি বাবার দাম নাই? বাবার দাম অনেক বেশি। বাবা এমন বট গাছ, বাবা যার নাই সে বুঝে কি বট গাছ সে হারাইছে। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা আছে তারা বুঝবে না। এই যে মুরব্বী পাকা দাড়িওয়ালা যারা আছে, বাবা নাই, বট গাছ মাথা থেকে চলে গেছে। যদি বাবা থাকে তাহলে বোঝা যায় যে মাথার উপরে একটা বট গাছ আছে। সন্তান কোথায় গেছে না গেছে, কি করতেছে না করতেছে, 24 ঘন্টার খবর বাবা মার কাছে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মা বাবা না থাকে, খবর নেওয়ার মানুষ, শ্বশুর শাশুড়িকে যদি মোহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে যদি খুশি রাখেন, তাহলে তারা আপনার খবর কিছু কিছু নিতে পারে। আর যদি তাদের সাথে বাপসাপ ভালো না থাকে, ঘরের বিবির সাথে সম্পর্ক এরকম ভালো না থাকে, বিবিও খবর নেয় না, শ্বশুর শাশুড়িও খবর নেয় না, বলে কেমন জামাইয়ের কাছে বিয়া দিলাম, এই গোলামের কাছে বিয়া দেয়া, আমরাও আছি বিপদে, আমার মেয়েরাও আছে বিপদে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার আপনজন আপনার মা, আপনার আপনজন আপনার বাবা, সেই মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি ওলিও হন, যদি আপনি সাহাবীও হন, সাহাবী হওয়ার তো সম্ভব না, কিন্তু সাহাবী হওয়ার পরেও মাকে কষ্ট দিছে, এর কারণে আযাব ভোগ করতে হয়েছে দুনিয়াতে, সে লজ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলকামার ঘটনা আপনারা জানেন না? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। আলকামার জবান দ্বারা কালেমা বের হইতেছে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পাগল পারা হয়ে গেছে। আলকামা একজন সাহাবী, সে কোনোদিন নামাজ ত্যাগ করে নাই, আল্লাহর হুকুমের কখনো সে খারাপ রাস্তায় কখনো যায় নাই, সদা সর্বদা রবের গোলামি করেছে। কিন্তু এরপরেও আলকামার জবান দ্বারা কেন কালেমা বের হচ্ছে না? সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। রাসূল দৌড়ায় আসলেন, আলকামার কাছে আইসা দেখে আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আলকামার পাশে বসে সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিতেছেন, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তালকিন দিতে শুরু করলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে জানা দাও আলকামার মা এখনো জীবিত আছে। আলকামার মায়ের খবর নিতে রাসূলকে যায় বলো। আল্লাহর হাবিবের কাছে আয়েশা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আলকামার মা এখনো জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামার মাকে আপনাকে খবর দিয়ে আনার জন্য বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে খবর দিয়ে ডেকে আনলেন। বলতেছেন, ও আলকামার মা, আপনার সন্তান আলকামা সে তো একজন সাহাবী, সে তো আল্লাহকে মহাব্বত করেছেন, আমি রসুলকে মহাব্বত করেছেন। আজকে মৃত্যু শয্যায় শায়িত আপনার সন্তান কালেমা পড়তে পারতেছে না, কারণটা কি বুঝতেছি না। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার সন্তান আলকামা তার সব ইবাদত ভালো। আলকামা আল্লাহর বড় নেককার বান্দা, আপনি নবীকে বড় ভালোবাসে, কিন্তু আলকামা আমি মার কথা শুনে নাই, সারা জীবন বউয়ের কথাই চলছে। বউয়ের কথা শুনে শুনে আমি মাকে ব্যথা দিয়েছে, আমি মাকে কষ্ট দিয়েছে, আমি মা ব্যথা পাইছি। আল্লাহর রাসূল বলেন, আলকামার কালেমা না পড়তে পারার খবরটা এবার আমি রাসূল জানতে পারলাম। আলকামার মাকে রাসূল ডাক দেয়া বলে, হ্যাঁ আলকামার মা, আপনি যদি আপনার সন্তান আলকামাকে মাফ না করেন, আপনার সন্তান কাফের হয়ে বেদিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, জাহান্নামী হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা সম্ভব না, আমাকে এত কষ্ট দিছে, যেই কষ্ট আমি বলতে পারি না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবারা, আলকামা যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে তাহলে তো সে জাহান্নামে চলে যাবে। যেহেতু জাহান্নামেই চলে যাবে, এই আলকামাকে দুনিয়ার জমিনে পুরায়া শেষ করে দিব। তোমরা লাকড়ি রেডি করো। লাকড়ি আইনা তারা আগুন ধরাইছে, আলকামাকে পুড়িয়ে ফেলবে। যখন আলকামাকে পোড়ানোর প্রস্তুতি নিছে, এমন সময় আলকামার মা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার দন আলকামা, এই আলকামাকে যদি আপনি পুরান, আমি মা সহ্য করতে পারবো না। আমি মারে শত ব্যথা দিছে, কষ্ট দিছে, কিন্তু আমার সামনে আমার আলকামাকে পুরাইবেন, এটা সহ্য করা আমার দ্বারা সম্ভব না। আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, আলকামার মা আলকামাকে ক্ষমা করতে দেরি, আলকামার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা সেকেন্ড দেরি হয়নি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাহাবী হওয়ার পর মাকে বদ্ধ দিছে, এই কারণে রব নারাজ হয়ে গেছে। সাহাবী হওয়ার পর মাকে কষ্ট দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। মাকে যদি অলি হয়ে কষ্ট দেয়, এরপরও আল্লাহ নারাজ হয়ে যায়। মাকে যদি আমি আপনি বড় ডাক্তার হয়েও কষ্ট দেই, জীবন ঠিক থাকবে না। আমি আপনি যদি অনেক বড় কিছু হয়ে যাই, মা বাবাকে যদি কষ্ট দেই, এই বড় কিছুর দাম থাকবে না, আমি আপনি ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা বড় দামি সম্পদ, মা বাবা বড় দামি সম্পদ। আল্লাহর এক অলি ছিল, যার নাম হচ্ছে জুরাইস। যার নাম কি? জুরাইস। সে এক বড় অলি, এক কামেল ছিলেন, মারাত্মক এক অলি। হাদিসের ভিতরে এই ঘটনা আসছে। এই জুরাইস সে মানুষের সাথে চলাফেরা করে না, একটা জঙ্গলের ভিতরে ছোট একটা ঘর বানায়া
এই ঘরের ভিতরে সে সারাদিন রবের ইবাদত করে, সারাদিন রবকে ডাকে, সারাদিন আল্লাহকে ডাকে, সারাদিন আল্লাহর দাসত্ব করে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মানুষের গাছে যখন একটা ফল পাকে, সর্বপ্রথম যায় এই জোরাইসকে খাওয়া, যে আল্লাহর ওলি তারে খাওয়াইলে সব হবে, বরকত হবে। বাসায় যদি ভালো কিছু রান্না করে, এই জোরাইসকে নিয়ে খাওয়া, যে জোরাইসকে খাওয়াইলে আল্লাহ তাআলা খুশি হবে, সে ওলিয়ে কামেল, তাকে সবাই মোহাব্বত করে, সম্মান করে, ইজ্জত করে। এই জোরাইস সে তো একটা ঘরের ভিতরে, জঙ্গলের ভিতরে একটা ঘর, এই ঘরের ভিতরে সে ইবাদত করে। একদিন সে নামাজে দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? হযরত জোরাইস নামাজে দাঁড়ায় গেছে। এমন সময় জোরাইজের মা আসছে। জোরাইজের মা আয়েশা বলতেছে, বাবা জোরাইস, আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। জোরাইস মনে মনে চিন্তা করতেছে, আমি নামাজ পড়তেছি, আমি নামাজ পড়ব না আমি মার ডাকে সাড়া দিব। এই চিন্তা কইরা জোরাইস মার ডাকে সাড়া দেয় নাই। মা সন্তানকে ডাইকা চলে গেছে, সন্তানের সাথে কথা বলতে পারে নাই, দেখা করতে পারে নাই। দ্বিতীয় দিন আবার জোরাইসের মা আসছে, আবার ডাক দিছে, ও আমার সন্তান জোরাইস। আবার জোরাইস নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজ পড়তেছে। জোরাইস মনে মনে ভাবে, আমি মার ডাকে সাড়া দিব নাকি আমার রবের ডাকে সাড়া দিব? যদি আমি নামাজ ছেড়ে দেই, আমার রব নারাজ হয়ে যাবে, আর যদি মার ডাকে সাড়া না দেই, মা রাগ হয়ে যাবে। এই চিন্তা করে জোরাইস রবের ডাকে সাড়া দিয়ে নামাজেই লিপ্ত রইলেন। জোরাইসের মা চলে গেছে। তৃতীয় দিন আবার জোরাইসের মা আসছে, আবার আয়েশা বলতেছে, বাবা জোরাইস, আমি তোমার মা আসছি। এ জোরাইস, একবার দরজাটা খুলে আমি মায়ের সাথে একটু কথা বলো, আমি মা তোমার চেহারাটা দেখতে আসছি। আবারও জোরাইস নামাজরত অবস্থায়, জোরাইস মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। তিনবারের মাথায় জোরাইসের মা রাগান্বিত হয়ে গেলেন, মন খারাপ করে ফেললেন। মন খারাপ করে জবান দ্বারা এই কথাটা বের করে ফেললেন, আমি মা তোরে তিনবার ডাকলাম, আমি মার ডাকে যেহেতু সারা দেশ নাই, আমি মার চেহারা যেহেতু দেখোস নাই, তুই বেশ্যার চেহারা দেখিস। এই কথা বলে জোরাইসের মা চলে গেছে। জোরাইস তো এমন বলি, যে ব্যক্তি দুনিয়ার কোনো নেশাই নিষিদ্ধ না, দুনিয়ার কারো জন্য পাগল না, একমাত্র রবের জন্য পাগল। এই জোরাইস মায়ের কথা না শোনার কারণে ওলিয়ে কামেল হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু সময়ের জন্য কেমনে বেজ্জতি করেছেন, খেয়াল করে কথাগুলো শুনবেন। হযরত জোরাইস এমন ওলি, তাকে নিয়ে সমাজের মানুষ আলোচনা করে যে অমুক ছেলেটা বড় ভালো, ওলিয়ে কামেল, এই ছেলেটা বড় দামি, এই ছেলেটা বড় ভালো একটা ছেলে। মনে করেন আপনাদের এলাকায় যদি একটা ছেলে ভালো হয়, মানুষ দোকানপাটে বসে বলে এই ছেলেটা বড় ভালো, বড় আদব কায়দা, বড় ভালো ছেলে। কথা বলেন ঠিক কিনা? দোকানে বসে আমরা আলোচনা করি। এই জোরাইসকে নিয়ে তার গ্রামের মানুষ ওইভাবে আলোচনা করতেছিলেন। এমন সময় লোকেরা আলাপ করে জোরাইস তো বড় ওলিয়ে কামেল। এমন সময় একটা বেশ্যা মহিলা ওই রাস্তার পাশ দিয়া যাচ্ছে, সে শুনতেছে জোরাইসকে নিয়ে মানুষ প্রশংসা করতেছে। সে ওই প্রশংসার মজলিসে যা বলে, জোরাইসকে তোমরা ওলি বলতেছ, আমি চ্যালেঞ্জ করলাম এই জোরাইসকে আমি নষ্ট করে দিব, এই জোরাইসকে আমি ধ্বংস করে দিব। এলাকার মানুষ ডাক দেয়া বলে, কত মানুষ চেষ্টা করছে জোরাইসকে নষ্ট করতে পারে নাই, তুমিও পারবা না। বলতেছে চ্যালেঞ্জ হয়ে যাক, মানুষও চ্যালেঞ্জ চলে দিয়েছেন, যাও তুমি নষ্ট করো, দেখি কেমনে পারো। এবার হযরত জোরাইস ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। ওই বেশ্যা মহিলা সুন্দরভাবে সেজে গুজে, যেভাবে সাজলে
শয়তানও দেখলে পাগল হয়ে যা। ওইভাবে সাইজা জুরাইস জঙ্গলের ভিতরে যেই ঘরে ইবাদত করে, ওই ঘরের ভিতরে যায় হযরতে জুরাইসকে নষ্ট করবে এই চিন্তা করে গেছে। যাওয়ার পরে হযরত জুরাইজের সামনে, জুরাইজ নামাজরত অবস্থায় জুরাইজের সামনে যায় তাকে পেশ করে দিছে। তার চেহারা সে দেখাচ্ছে, বিভিন্ন আইটেমে তার শরীরকে সে জুরাইজের সামনে প্রদর্শন করতেছে। কিন্তু জুরাইজ তো এমন জুরাইজ, এই বেশ্যা মহিলার দিকে তাকাই না। রবের কসম করে বলি, আল্লাহর কোরআনের মধ্যে যারা মজা পায় এরা দুনিয়ার কোনো গানের মধ্যে মজা পায় না। শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে যে মজা আছে দুনিয়ার অন্য কোনো জায়গায় সেই মজা নাই। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজে যে মজা আছে, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে নামাজি পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জুরাইজ তো এরকম ওলিয়ে কামেল, হযরতে জুরাইজ ইবাদতে লিপ্ত হয়ে গেছেন। জুরাইজকে নষ্ট করার জন্য ওই মহিলা বারবার চেষ্টা করতেছেন, কিন্তু নষ্ট করতে পারতেছেন না। এক পর্যায়ে ওই মহিলা সে জুরাইজকে নষ্ট না করতে পেরে বের হয়ে চলে আসছেন। এমন সময় জুরাইজ যেই ঘরে বসে ইবাদত করে, এই ঘরের কিনারায় একটা ব্যক্তি বসে রয়েছে। ওই ব্যক্তিকে দেখা ওই মহিলা ওই ব্যক্তির সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। ওই লোক ওই খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। খারাপ কাজে লিপ্ত হওয়ার পর হযরত জুরাইজ আল্লাহর ইবাদত সে তো লিপ্ত আছে। ওই খারাপ ওই মহিলাটা ওই ব্যক্তির সাথে খারাপ কাজে লিপ্ত হয়া ওই মহিলাটা চলে আসছে। আসার পরে তার গর্ভে সন্তান চলে আসছে। হাদিসের ভিতরে আসছে কয়েকদিন পরে ওই মহিলাটা ওই সন্তানটা কোলে নিয়ে সমাজের মানুষের কাছে যায় বলতেছে, তোমরা তো বলেছিলা জুরাইজ ওলিয়ে কামেল, জুরাইজকে নষ্ট করতে পারবো না, কিন্তু এই যে দেখো জুরাইজকে আমি নষ্ট করেছি। জুরাইজের সন্তান আমার কোলে, এই যে জুরাইজের সন্তান আমি নিয়ে আসছি। এলাকার মানুষ বলতেছে, এতদিন কারে খাওয়াইলাম, এতদিন গাছের পাকা ফল কাকে প্রথম দিলাম, এতদিন বাড়িতে রান্না করা ভালো তরকারি টাকার জন্য আমরা পাঠাইলাম। এলাকার মানুষ একত্রিত হয়া জুরাইজের কাছে যায়। ওই জুরাইজের যে খানকা আছে, জুরাইজের যে ঘর আছে, ওই ঘরটা তারা ভেঙে ফেলেছে। হযরত জুরাইজকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে মানুষগুলো মারতে শুরু করছে। মারতে মারতে জুরাইজকে বেহুশ করে ফেলেছে। হযরত জুরাইজ ডাক দেয়া বলে, হে আমার গ্রামের মানুষ, হে আমার বাবাজিরা, কি জন্য আমাকে মারতেছেন আমি এখনো বুঝতে পারতেছি না। এলাকার মানুষ বলে, চুরি করছো আবার সিনাচুরি করো, এই মহিলাকে তুমি নষ্ট করছো, আবার বলতেছো কি করছো। হযরত জুরাইজ বলতেছে, আমার উপরে আপনারা মিথ্যা অপবাদ দিবেন না, আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে এরপরে আপনাদের কাছে আসতেছি, আপনাদের যা ইচ্ছে তাই আমাকে করবেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। হযরত জুরাইজ আল্লাহ তাআলার হুকুম নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। হযরত জুরাইজ যখন নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায়া রবের প্রতি শুকরিয়া আদায় করতে শুরু করছে। নামাজ পড়ার পরে 2টা হাত উঠায় রবের কাছে বলতেছে, আয় আল্লাহ, জানি না কোন গুনাহের কারণে আজকে আমার উপরে মিথ্যা অপবাদ আসছে। হে রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমি তো এই কাজ করি নাই, তুমি জানো। আজকের এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করে জুরাইজ বাহিরে চলে আসছে। জুরাইজ যখন বাহিরে আসছে, এলাকার মানুষকে বলতেছে, কোন মহিলা আমার ব্যাপারে অপবাদ দিয়েছে, কোন সন্তান নিয়ে আসছে আমাকে দেখাও। এবার ওই বেশ্যা মহিলা সন্তান কোলে নিয়া বলতেছে, এই সন্তানটা আপনার সন্তান, আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন। হযরত জুরাইজ বলতেছে, এবার এই প্রমাণ হয়ে যাবে কে খারাপ কাজ করেছে আর কে খারাপ কাজ করে নাই। হযরত জুরাইজ এই ছোট্ট
কোলের শিশুকে ডাক দিয়া বলে, এ মাসুম বাচ্চা, তুমি বলো তো তোমার বাবাকে। এই মাসুম বাচ্চাকে জোরাইস প্রশ্ন করতে দেরি, ওই বাচ্চা উত্তর দিয়া বলে, এ এলাকার মানুষ, এই জোরাইসকে তোমরা আর মেরো না। এই জোরাইস তো কোনো পাপ করে নাই, এই জোরাইস আমার মায়ের সাথে জানা করে নাই, আমার মায়ের সাথে এই এলাকার অমুক রাখাল অমুক একটি ব্যক্তি খারাপ কাজে লিপ্ত হয়েছে, এটার চাপ জোরাইসের উপরে দিয়েছে। জোরাইস খারাপ কাজ করে নাই। এই গলদাপাড়া এলাকার বাবাজিরা, আমি আপনাদেরকে এই ঘটনা বলার মাকসাদ না, মা 3 বার এসে সন্তানকে ডাকছে, সন্তানের উত্তরে মা কোনো খবর দেয় নাই। এই কারণে মা দোয়া করেছিলেন, মা বদ্দা দিয়েছিলেন, বা আমার চেহারা যেহেতু দেখো নাই, বেশ্যার চেহারা তুমি দেখো। এই ওলিয়ে কামাল হওয়ার পরেও বেশ্যা মহিলার চেহারা আল্লাহ দেখায় আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা যদি নেক দোয়া করে এটাও কবুল, মা যদি বদ দোয়া করে এটাও কবুল। মা এত দামি বস্তু, এই মাকে যদি আমি আপনি কষ্ট দেই, জাহান্নাম আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। আমার আপনার মা তো এমন দামি জিনিস, আল্লাহর রাসূল বলেন, এটা সহিহ হাদিস না, এই হাদিসটা জয়ীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমল একটা কবুল হজের সব দিয়া দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মারে কষ্ট দেয়, ওই ব্যক্তির কবিরা গুনাহ হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তো যথেষ্ট হয়ে যায়। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। মাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, রাজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। মা নারাজ তো বাবা নারাজ তো আল্লাহ নারাজ। মাকে যদি খুশি করতে পারেন, বাবাকে যদি খুশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আমার আপনার কোনো চিন্তা বা টেনশন আছে? মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, এই খুশিতে যদি আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়, তাহলে আমার আপনার কোনো চিন্তা বা টেনশন আছে? নারায়ে তাকবীর, নারায়ে